এদিকে বাড়ছে যমুনা নদীর পানি, ভাঙন হুমকিতে নদী পাড়ের স্থাপনা। এ নিয়ে আরো খবরাখবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, এই যে ভাঙনের হুমকি বেড়েছে নদী পাড়ের স্থাপনাগুলোতে, তো এই বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আসলে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 5 দিন ধরে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু যমুনা নদীর পানি বেড়েছে 7 সেন্টিমিটার। প্রতিদিনই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। তবে পানি বৃদ্ধি পেলেও কিন্তু এখনও যমুনা নদীর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে এইবার বর্ষা মৌসুমের শুরুতেই কিন্তু সিরাজগঞ্জে যেটি সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে সেখানে কিন্তু ভাঙন দেখা দেয় এবং বেশ কিছু নদীর পশ্চিম এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়। তারপরে আমরা যেটা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি জিও ব্যাগ, বালিভর্তি জিও টিউব নিক্ষেপ করে কিন্তু সেই ভাঙনটি রোধ করেছে। বর্তমানে কিন্তু সেই এলাকায় একটু ভাঙন বর্তমানে নেই। এছাড়াও সিরাজগঞ্জের যে 5টি উপজেলা যমুনা নদীর তীরবর্তী রয়েছে, বিশেষ করে কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুর, এই 5টি উপজেলার কিন্তু যে দেখেছি যে চরাঞ্চলগুলো রয়েছে, যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, যে কারণে কিন্তু প্রতিদিনই পানি বাড়ছে। যে সেই চরাঞ্চলে নিম্নাঞ্চল কিছুটা কিন্তু পানি উঠতে শুরু করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি কিন্তু আরো বেশ কয়েকদিন বাড়ার একটি সম্ভাবনার কথা তারা বলছে। তবে তারা আরো বলছে যে পানি বাড়লেও যে আসলে বড় ধরনের যেটি বন্যার কিন্তু আশঙ্কা নেই, এমন কথা তারা বলছে। এবং তারা যেটি বলছে যে ভাঙন রোধে কিন্তু ইতিমধ্যেই তারা প্রস্তুত রয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তারা যেটি সদর উপজেলার যেটি ভাটপিয়ারি গ্রামে যে বর্ষা মৌসুমের শুরুতেই যে ভাঙন ছিল, সেই ভাঙন কিন্তু তারা আসলে বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে কিন্তু সেটি রোধ করেছে। তবে এখনো কিন্তু প্রতিদিনই একটু একটু করে যমুনা নদীর পানি কিন্তু বাড়ছে। জয়ী। হীরক গুণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যমুনা নদীর ভাঙনে নদী পাড়ের স্থাপনাগুলো হুমকির মুখে, সে বিষয় নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হীরক গুণ।